মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সর্বশেষ ২৪ ঘণ্টায় দ্বিতীয় দফায় সাক্ষাৎ করেছেন। এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার ওয়াশিংটন স্থানীয় সময় সন্ধ্যায় অনির্ধারিত এক বৈঠকে কথা বলেন ট্রাম্প নেতানিয়াহু, যেখানে তাদের আলোচনার মূল বিষয় ছিল গাজায় যুদ্ধবিরতি। দুই নেতা ১ ঘণ্টার বেশি সময় ধরে আলাপ করেন। এ সময় কোনো সাংবাদিকের প্রবেশাধিকার ছিল না। যেদিন ট্রাম্প নেতানিয়াহু আলোচনায় বসেন সেদিনও গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৯৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, জানাচ্ছে আল জাজিরা। মঙ্গলবার হওয়া অনির্ধারিত আলোচনার আগে ট্রাম্প বলেন তিনি নেতানিয়াহুর সঙ্গে গাজা সম্পর্কে বিশেষভাবে আলাপ করবেন। তিনি আরও বলেন, গাজায় যা হচ্ছে তা ট্র্যাজেডি, তিনি এর সমাধান চান, নেতানিয়াহু সমাধান চান। ফিলিস্তিনও এই বিষয়ে আগ্রহী বলে মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্প নেতানিয়াহুর মঙ্গলবারের বৈঠকে আলোচ্য বিষয়ের ব্যাপারে খুবই কম তথ্য জানা গেছে বলে ওয়াশিংটন থেকে জানান আল জাজিরা প্রতিনিধি মাইক হানা। দুই নেতার মধ্যে সঠিক কী নিয়ে আলাপ হচ্ছে তা অনুমান করা কঠিন বলে জানান তিনি। অন্যদিকে ট্রাম্প ও নেতানিয়াহুর আলোচনার আগে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ গাজায় যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছানোর কথা জানান। এ সপ্তাহের শেষের দিকে এ বিষয়ে একটি সম্মতিতে পৌঁছানো যাবে বলে জানান তিনি। কিন্তু পরক্ষণই রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের স্পিকারের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু বলেন তিনি গাজায় তার অভিযান শেষ করতে চান। তিনি আরও জানান যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা চলছে।